সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। ভোর 5টা থেকে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। যদি একটুও ব্লগটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও। ভোর 5টার সময় উঠে ফুল এনার্জি নিয়ে কাজ করি বলেই কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো কিন্তু গুছিয়ে করতে পারি। অনেকেই আছে যারা বেলায় ঘুম থেকে ওঠে, আমি জানি না তারা কিভাবে কাজকর্ম করে। আমি কিন্তু যেদিনই বেলায় ঘুম থেকে উঠি সেদিনই কিন্তু প্রত্যেকটা কাজ আমার দেরি হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ভোরবেলা থেকে কাজ আরম্ভ করতে। আর আমি আমার মাকেও দেখেছি ভোর থেকে কাজ করতে। তো সেই অভ্যাসটা মাকে, ওই যে বলে না মেয়েরা তার মায়ের কাছ থেকেই সবটা শেখে, আমি আমার মায়ের কাছ থেকেই সবটা শিখেছি। মাকে দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠতে, সংসারের কাজ করতে। আর আমারও কিন্তু সেই মাকে দেখে দেখে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমিও কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেই ভোরবেলা ঘুম থেকে উঠেই কাজ শুরু করি। আর আমি এটাও মনে করি ওই ভোরবেলা উঠে কাজ করি বলেই, ফুল এনার্জি নিয়ে কাজ করি বলেই কিন্তু সংসারের কাজ সবটা সময়ের মধ্যে হয়ে যায়। উঠোনটা ঝাঁট দিয়ে এখন কিন্তু উঠোনটা আমি একটু ধুয়ে নেব, কারণ এই উঠোনটা না অনেক, যতই ঝাঁট দিই কিন্তু তবুও ধুলো থেকে যায়। আর আমি যদি একটু জল দিয়ে ভালো করে উঠোনটা ধুয়ে নিই না, সারাটা দিন খুব পরিষ্কার থাকে। আর শুধু ঝাঁট দিলে কি হয়, ওখানটা মারিয়ে মারিয়ে যখন দৌড়ে উঠি দৌড়টা কীরকম সাদা সাদা হয়ে যায়। আর এভাবে যদি আমি ভালো করে উঠোনটা ধুয়ে দিই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোটা টেনে যাবে। আসলে গরমকাল তো পুরোটা টেনে যাবে আর খুব সুন্দর পরিষ্কার থাকে। তখন কিন্তু দোরঘরও অতটা নোংরা হয় না। তারপর দেখো ওদিকে উঠোনটা ভালো করে ধুয়ে ঝাঁটিয়ে দিয়ে আবার এখানে চলে এসেছি বাসন মাজতে। কারণ এখন বেজে গেছে 5টা 15-20 মতো। এরপর বাসি নাইটি চেঞ্জ করে আবার রান্নার দিকে যেতে হবে, রান্না করতে হবে। কারণ সকালে, তোমরা তো সবাই জানো আমার কিন্তু সকালে রান্না, সকালে বলবো না ভোরে রান্না, প্রায় 6:30টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। বাসি নাইটি চেঞ্জ করে ওদিকে জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। আগের দিনের গা ধুয়েছিলাম যে সেই জামা কাপড়ও পরেছিল। তারপর দেখো ফ্রিজ থেকে এখন চিংড়ি মাছটা বের করে নিচ্ছি। আমি না আগের দিনকে ডিপ ফ্রিজ থেকে সব মাছ বের করে রাখি, কিন্তু কাল না একদম ভুলে গেছি ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে রাখতে। তো ওই জন্য তাড়াহুড়ো করে মাছটা বের করে একটু জল দিয়ে রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর তোমাদেরকে তো জানিয়েছি আমার শরীর খুব একটা ভালো নেই। তো রিপোর্ট করিয়েছিলাম আমার লিভারে চর্বি জমেছে, মানে যেটাকে ফ্যাটি লিভার বলে। তো সেই কারণের জন্য এখন সকালবেলা চায়ের আগে ওই গরম জলে লেবু দিয়ে খাওয়াটা চেষ্টা করছি যতটা পারছি যে খাওয়া যায়। 2-3 দিন হয়ে গেল আমি কিন্তু খাচ্ছি, আর ইচ্ছা আছে এটা আমি চালিয়ে যাব।
কারণ শুনেছি লেবু অনেক সময় চর্বি করাতে সাহায্য করে। খেতে তো একটুও ভালো লাগে না, তবুও রোগের জ্বালায় অনেক কিছুই খেতে হয়, তো আমিও সেই জন্যই খাচ্ছি। মানে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা বাজে খেতে লাগে। অনেকে খায় যারা মধু দিয়ে খায়, আমি মধুটা মানে বাদ দিয়েছি, তো চেষ্টা করব একটা বাইরে গেলে মধু আনতে। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে যেতে তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেব বড়ি, কারণ বড়ি ভাজবো, কারণ নোটে শাকের তরকারি করব। আর নোটে শাকের মধ্যে তো জানোই বড়ি আর উচ্ছে এটা তো মাস্ট দিতেই হবে। তো মাছের মাথা থাকলে আরও ভালো হতো, বাট মাছের মাথা ঘরে নেই, তো যা আছে তাই দিয়েই করব। আর এটা আমাদের সত্যি কথা বলতে আমার মেয়েও খুব ভালো খায় আর আমার বড় খুব ভালো খায়, তো ওই জন্য আমি মাছের মাথা বাদ দিই আজকে একটু বড়ি আলু আর উচ্ছে দিয়েই কিন্তু এই তরকারিটা বানাবো। উচ্ছেটা একটু বেশি পেকে গেছে, তো যাই হোক দানাগুলো সব ফেলে দিয়েছি, দানাগুলো ফেলে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে উচ্ছেটাও ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো অনেকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটা, আর ভেজে নিয়ে কিন্তু তুলে রাখছি। এরপর আমি অনেকটা তেল আছে, এতটা তেলের মধ্যে শাকটা রান্না করব না, ওই জন্য ভাবলাম যে পটলটা ভেজে নিয়ে এই তেলের মধ্যে, ওই যে বলে না আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ, যতটা পারি স্বামীর সংসারে সাশ্রয় করারই চেষ্টা করি, কারণ আমাদের আমাদের হাতেই কিন্তু পুরো সংসারটার আমরা যতটা বুঝে চলবো ততটাই কিন্তু আমাদের স্বামীদের সাশ্রয় হবে। পটলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পটলটা তুলে রেখে সামান্য একটু তেল দিয়ে কিন্তু শাক চচ্চড়িটা করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে একটু মানে কী বলে ওটা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই শাক চচ্চড়িতে একটু কাঁচা লঙ্কা হলে ভালো হতো, বাট ঘরে কাঁচা লঙ্কা বাড়ন্ত, তো সেই জন্য আমি একটু ওই শুকনো লঙ্কাই ফোড়ন দিলাম। দিয়ে দেখো এখানে আলুটা ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে বাটা আর একটু হালকা একটা কোষা রসুন একটু বেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ওটা জলটা দেওয়া মাত্রই কীরকম ধোঁয়া উঠলো। তো চলো এটা কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দিই। আজ আমি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভালো করে আমার রান্না বান্না শেয়ার করিনি, তো ভাবলাম আজকে একটুখানি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে। শাকটাকে একটু নেড়ে নিয়ে জল দিয়ে আর বড়িটা দিয়ে দেবো, দিয়ে নুনটা একটু হালকা চেখে নিতে হবে, কারণ নুনটা না চেখে নিলে বোঝা যাবে না। অনেক সময় কি হয় শাকেতে না নুনটা একটু বেশি হয়ে যায় নুনটা, তাই শাকটা করার সময় আমি একটু কেয়ারফুলি থাকি যাতে শাকের মধ্যে নুনটা না বেশি হয়ে যায়। আর উচ্ছেটা কিন্তু যখন আলু সিদ্ধ হয়ে যাবে, শাক সিদ্ধ হয়ে যাবে, একদম লাস্টে দিয়ে নামিয়ে নিতে হবে, কারণ উচ্ছেটা যদি প্রথম থেকে দেওয়া হয়ে যায় তাহলে শাকটা কিন্তু তিতো হয়ে যাবে। তো দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। আর পটলটা তো আমি আগেই ভেজে রেখেছি, যাতে পটল আলু তরকারি করার সময় তার বেশি তেলের মধ্যে না দিতে হয়, আর শাকের মধ্যেও যাতে বেশি তেল না পড়ে যায়।
এখানে পটল আলুর জন্য একটু আদা রসুন বেটে নিচ্ছি আর পেঁয়াজও হালকা করে একটু বেটে নিচ্ছি। তো চলো, ওদিকে শাক চচ্চড়িটা হয়ে গেছে। কড়াটা ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু সরি আমি ভুল বললাম, চিংড়ি মাছগুলো এখনও তো ভাজা হয়নি, তো চিংড়ি মাছগুলো ভাজবো। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপর আবার তেল দিয়ে আলুটা ভেজে নেব, নিয়ে পটল আলুর চিংড়ি করব। তো চিংড়ির ভাজার গন্ধ পেয়ে তো আমার মেয়ে বলেই দিল যে মা, আমার জন্য কিন্তু ভাজা চিংড়ি মাছ রাখবে, তরকারির মধ্যে দেবে না। ও চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে। তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে যে অল্প একটু তেল ছিল, সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু জিরে। দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে ভাজতে ভাজতে এর মধ্যে পটল আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সেটাকেও কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর টমেটো আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর তো জানোই, জল ঢেলে দিতে হবে। আর পরিমাণ মতো যে যতটুকু জল মানে রাখবে, জুস রাখবে, সেরকম হিসেবে রেখে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলেই পটল চিংড়ি রেডি। আমি তো জানি সবাই জানে, তবু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। চলো, এদিকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে মেয়েকেও কিন্তু এবার হরলিক্স করে দেব। তো দেখো, ওদিকে কিন্তু আমার রান্না করে বাসন মাজা কমপ্লিট করে এদিকে চলে এসেছি গ্যাস মুছে, মেয়ের জন্য হরলিক্স আর আমার জন্য একটু চা। চলো, এখন দুজনে খেয়ে নেব। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই বিস্কুটটা বেকারির বিস্কুট, যেদিনকে ব্লাড টেস্ট করতে গেছিলাম সেদিনকে নিয়ে এসেছিলাম। তো এই যে আমি এখন চাটা খেয়ে নিই। চলো, মেয়েও হরলিক্স খেয়ে নিই। তো দেখো, আগের দিনে ছিল পরোটা, আর আগের দিনের ছিল এই বরবটি আলুর তরকারিটা। তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই টিফিন করে নিচ্ছি। পটল আলুর তরকারি, ওই যে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম ওটা, পরোটা, আর আগের দিনের তরকারিটাও গরম করেছিলাম সেটা। আর ওদিকে কিন্তু টিফিন বক্সে তোমাদের দাদা ভাইয়ের ওই যে ভাত তরকারি, ওগুলো কিন্তু গুছিয়ে দিয়েছি। আর এদিকে আমি টিফিন করে নিচ্ছি আর মেয়ে ওদিকে পড়ছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আমাদের 8টার মধ্যে এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে সারাটা দিনই আমার কিন্তু খুব একটা আর কাজ থাকে না। এবার টুকটাক কাজ থাকে, যেমন মেয়েকে স্নান করানো, মেয়েকে পড়ানো, দুপুরে লাঞ্চ করা, ব্যাস এই টুকটাক কাজ। সংসারে সেরকম কোনো কাজ থাকে না আমার কিন্তু। তারপর দেখো, ছাদে এসেছিলাম ভিডিওটা পোস্ট করবে বলে, মানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মোটে ভিডিও যাচ্ছে না। তো সেই জন্য ছাদে এসেছিলাম। আর ছাদের ওয়েদারটা দেখো, আকাশটা তো ভীষণ সুন্দর, মনে হচ্ছে তুলো ভাসছে আকাশের মধ্যে মেঘগুলো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমি স্নান করে এসে তো ঘেমেই গেলাম। তো ব্লগটা এখানেই শেষ করছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও। আর এদিকে দেখো, আমি ভোট দিয়েছি, সেটাই তোমাদেরকে জাস্ট আঙুল দিয়ে আর কি দেখাচ্ছিলাম যে ভোট দিতে গেছিলাম, এই আর কি। আর মানে কি বলবো, এত গরম, এদিকে ভিডিও নিচেতে যাচ্ছে না, বাধ্য হয়ে আমাকে এই রোদের মধ্যে ছাদে এসে বসে থাকতে হচ্ছে ভিডিওটা পোস্ট করব বলে। মানে কি বলবো, 70-এ এসে আটকে যাচ্ছে, 80-তে এসে আটকে যাচ্ছে বারবার। তো ওই জন্য, আর দেখতেই পাচ্ছ গরমের চোটে আমিও ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এদিকে রোদ্দুরটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর মুখটা দিন দিন চুপসে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আমার বর বলছিল, আমি কিন্তু বলিনি। যাই হোক, চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।